আমাদের যে এখন বিদ্যমান 3টি আউটলেট আছে, এই আউটলেটগুলোকে কিন্তু আরও 10টি করতে হবে। ঢাকার পুরাতন ড্রেনগুলো খুবই নেরু এবং ডেপথনেসও কিন্তু খুবই কম। আসলে জলাবদ্ধতা কী কারণে হচ্ছে সেটিও কিন্তু চিহ্নিত ঢাকা সিটি কর্পোরেশনের কাছে, কিন্তু সুদূর প্রসারী পরিকল্পনা আমাদের প্রয়োজন। আমি দেখেছি এখানে জলাবদ্ধতা আমরা ইনস্ট্যান্টলি কোথায় জমে আছে হটস্পটগুলো নির্ধারণ করে আমরা জলাবদ্ধতাকে আমরা নিরসন করি। এটি কিন্তু আসলে পারমানেন্ট সলিউশন না, এবং এই পারমানেন্ট সলিউশন করতে হলে আমাদের যে এখন বিদ্যমান 3টি আউটলেট আছে, এই আউটলেটগুলোকে কিন্তু আরও 10টি করতে হবে। আমি যদি পুরাতন ঢাকার দিকে যাই, আমার সেই দিকে কিন্তু আমার বুড়িগঙ্গার সাথে আমার অনেকগুলো আউটলেট নাই। সেখানে কিন্তু আমাকে এই আউটলেট যদি না থাকে তাহলে আমি জলাবদ্ধতা কখনোই নিরসন করতে পারবো না স্থায়ীভাবে। আরেকটি বিষয়, এটি আমার ব্যক্তিগত অভিমত, আমি দেখেছি ঢাকার পুরাতন ড্রেনগুলো খুবই নেরু এবং ডেপথনেসও কিন্তু খুবই কম। আমাদের পরিকল্পনা আসতে হবে যে বিষয়গুলো, যে কত মিলিমিটার বৃষ্টি হলে আমার ড্রেনে ক্যাপাসিটি আর থাকে, এটি কিন্তু একটা বড় বিষয়। আমি আউটলেট দিব অবশ্যই, কিন্তু কিছু বৃষ্টি আছে যে বিষয়গুলো, যে বৃষ্টিপাত হলে আমি কত পরিমাণ বৃষ্টি আমার ঢাকার ড্রেনগুলোতে ক্যাপাসিটি থাকবে, সেটি কিন্তু সেই সমীক্ষা কিন্তু নেই। আমাদের এই জায়গায় কাজ করতে হবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমরা দেখেছি হটস্পটগুলোতে আমি যেটা, এই যে কয়েকদিন আগে বৃষ্টি হয়ে গেলো ঢাকা পুরাতন নিউ মার্কেটের 1 নাম্বার গেটে আমি যেটা দেখেছি, আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা আউটলেট তো ওইখানে নেই, কিন্তু আমরা অস্থায়ী পাম্প বসিয়ে পানিটা নিষ্কাশন করেছি। একেবারে একটি বিদ্যমান অবস্থা। উপদেষ্টা মন্ত্রী পরিষদ অবস্থায় আমি যখন দেখেছি যে তিনি কিন্তু পলিথিন, বায়ু দূষণ, পরিবেশ এবং আপনার যে নদী দূষণ প্রচণ্ডভাবে কাজ করেন, রাত বেরাত কাজ করেন, ওখানকার অফিসারদেরকে এনফোর্সমেন্টও কাজে লাগিয়েছেন। কিন্তু একটি বিষয় অনুধাবন, যে নাগরিক যে দায়িত্ববোধ, এইটি কিন্তু আমরা দেখছি না। আমি নিজে দেখি যে পলিথিন বাজারে ছড়াচ্ছে, উৎপাদনকারী সেটি বন্ধ করছে না। অনেকবারই কিন্তু এনফোর্সমেন্ট হয়েছে, আমাদের কর্মকর্তার উপর কিন্তু হামলাও হয়েছে। কিন্তু এই ভুট্টু কিন্তু আমরা যারা বিক্রেতা, আমরা যারা ক্রেতা, আমরা কিন্তু সেটিকে সেই জায়গায় কিন্তু আমরা সচেতনতা সেভাবে করতে পারিনি। এইটি আমি এই জলাবদ্ধতা কীভাবে হচ্ছে, এই পলিথিন কিন্তু আমার রাস্তাঘাটে পরে আমার ড্রেনকে কিন্তু প্রতিবন্ধক তৈরি করছে, সেটা আমি নিজ চোখে দেখেছি। আমি এই রিসেন্ট জলাবদ্ধতা তৈরি হয়েছে, আমি নিজে গিয়েছি। তো এইটির পরিত্রাণ কী? পরিত্রাণ হলো আসলে আমাদের পরিকল্পনার তো অবশ্যই এখানে অভাব আছে, আমি স্বীকার করছি, কিন্তু পরিকল্পনাকে ধরে আমাদের নাগরিক যে সচেতনতা বুথ তৈরি করা সিটিজেনদের, সেটি কিন্তু আমাদের করতে হবে।